নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 1 জুলাই 2024 থেকে 7 জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা সাপ্তাহিক রাশিফলের একদম তৃতীয় পর্বে চলে এসেছি। আর তৃতীয় পর্বে আমরা শেষ 4টে রাশিকে আপনাদের সামনে তুলে ধরব। এক হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। যদি এই 4 রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে যে আপনার অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, এই জায়গাটা আপনার স্বাস্থ্যের কিন্তু ক্ষতি করছে, এটা আপনি বুঝতে পারবেন। আর এখান থেকে যতটা পারবেন নিজেকে বের করে আনার চেষ্টা করবেন। অতিরিক্ত চিন্তা থেকে সরে আসার চেষ্টা করুন, কারণ আপনাদের ক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার শারীরিক দিক থেকে কতটা খারাপ হচ্ছে, আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। তো সতর্ক থাকুন, অর্থ সঞ্চয় করা শুরু করুন, তাহলে ভালো ফল লাভ করবেন। কারণ যে এই সপ্তাহে আপনার যে আর্থিক কিছু সমস্যা আপনি দেখতে পাবেন, সেটা ঠিক না করতে পারলে আগামী সপ্তাহেও সমস্যা কিন্তু বাড়বে। পারিবারিক জীবনে খুব ভালো ফলটা আপনি পাবেন। পরিবারে নতুন বা ছোট অতিথির আগমন কিন্তু আসছে। পারিবারিক পরিবেশটা আনন্দময় হয়ে যেতে পারে। ধনুরাশির মানুষদের পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসাটা বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন এই সপ্তাহে অনেক ধরনের সমস্যার হয়তো সম্মুখীন হবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে। তবে আপনি না চাইলেও এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু ভুল কিন্তু হতে পারে, যেটা আপনাদের সিনিয়ররা কিন্তু পছন্দ করবেন না। সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং আপনার ইমেজ কিন্তু নষ্ট হতে পারে, তাই সেই দিকটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। প্রতিকার কী করবেন? প্রতিদিন পারলে ওং বৃহস্পতায় নমঃ 11 বার করে যদি জপ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের যে কাজ আপনি করছেন তাছাড়াও অতিরিক্ত কিছু সময় আপনি পাবেন। সেই সময়টা আপনার শখ পূরণে কাজে লাগাতে পারেন। আপনি হয়তো অনেক কাজ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, করতে পারছিলেন না, সেটাকে কমপ্লিট করুন। নাচ, গান, ভ্রমণ, ছবি আঁকা, এগুলোতে সময়টা ব্যয় করুন। শরীরকে সতেজ রাখুন এবং কেতুর উপস্থিতি আপনাদের কিছু অবাঞ্ছিত খরচ কিন্তু এই সপ্তাহে নিয়ে আসতে পারে। আপনার আয় ক্রমাগত বাড়বে ঠিকই, কিন্তু ব্যয়ের প্রভাবও আপনার জীবনে আসবে। বিলাসিতায় কিছু অর্থব্যয় হতে পারে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আপনাকেই বজায় রাখতে হবে। আপনার সন্তানের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ পাবেন। পরিবারের জন্য এটা ভালো এবং আপনাদের প্রত্যাশা পূরণ কিন্তু তারা করবেন। তো এক্ষেত্রে বলবো আপনাদের খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। এই সময় নতুন কোনো শক্তি আপনি পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কিছু কাজে আপনি অবদান রেখে যাবেন এবং পিতামাতার কাছ থেকে প্রশংসা পাবেন। এই সময়কালে আপনার শিক্ষার বিষয়ে অতিরিক্ত অহংকারী হওয়াটা আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রতিকার কী করবেন? প্রতিদিন পারলে গণেশ চালিসাটা পাঠ করবেন, কিছু ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে অবশ্যই বলবো স্বাস্থ্য মোটামুটিভাবে যাবে, যথেষ্ট ভালো আছে। তবে বাইরের খাবারটা যদি পারেন তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার বাড়ির মানুষদেরও সেটা লক্ষ্য রাখতে হবে। আর ঘরে বসেই খাবার তৈরি করে সেই খাবারটা খাওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনাদের দ্বিতীয় ঘরে রাহুর গ্রহের যে উপস্থিতি, আপনাকে এই সময়ের মধ্যে কাউকে টাকা ধার দেওয়াটা এড়িয়ে যেতে হবে, না হলে প্রয়োজনে কিন্তু আপনি সেই অর্থের অভাব পূরণ করতে পারবেন না এবং আপনার খরচটা অনেকটা বেড়ে যেতে পারে। সেই দিকটা লক্ষ্য রাখুন। কোনো টাকা বা অর্থ লেনদেন করছেন, সতর্ক থেকে করার চেষ্টা করুন এবং পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে। আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করতে হবে, পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। যাই হোক, পরিবারে চলমান সমস্যা থাকা সত্ত্বেও পুরো সপ্তাহ মানসিকভাবে খুব চিন্তিত থাকবেন। পেশাদার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটা আপনাদের রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো। এই সময়ে যথেষ্ট সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে এবং আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা মাঝে মধ্যে একটু ভোগাতে পারে। বিদেশি স্কুল বা কলেজে ভর্তির চেষ্টা যদি করে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা সেরে ফেলতে পারেন। সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। প্রতিকার কী করবেন? শনিবারের দিনটা গরিবদের মধ্যে পারলে একটু দই ভাত দান করুন, অনেক ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি।
মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে বলবো স্বাস্থ্য সম্পর্কিত কোনো খারাপ খবর আপনি পেতে পারেন এবং মানসিক চাপ আসতে পারে, আর্থিক সমস্যা আসতে পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো লোনে টাকা হয়তো ধার নেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা বুঝে শুনে অবশ্যই করবেন। এছাড়াও কোনো মতপার্থক্য বয়স্কদের কিন্তু আসতে পারে, আর আপনাদের অবশ্যই ছোটোখাটো কোনো বিষয় নিয়ে একটা তেল থেকে তাল এরকম ধরনের ঘটনা কিন্তু পারিবারিক জীবনে আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। আপনি যদি কোনো সুযোগ কাউকে না দেন, তাহলে সে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে না। আর ভালো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তটা সঠিক নেওয়ার চেষ্টা করবেন, ভালো পরিবর্তন আনতে চেষ্টা করবেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে যারা মীন রাশির মানুষ রয়েছেন, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই খুব বুঝে শুনে চলতে হবে, তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। মোটামুটিভাবে আংশিক সফলতার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিকার কী করবেন? পারলে গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণকে একটু ভোজন করানোর চেষ্টা করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।